পূর্ণাঙ্গভাবে ওযু করেছেন, হাত মুখ ধুয়ে পাও ধুয়ে মাথা মাসে করে ওযু করছেন। ওযুর পর এবার ওযু অবস্থা যদি আপনি মোজা পরেন, এই মোজা পরে যতক্ষণ পর্যন্ত মোজা না খুলবেন এর মধ্যে যদি ওযু ছুটে যায়, আবার ওযু করলে আপনি পাওটা ধোয়া লাগবে না, হাত ধোবেন, মুখ ধোবেন, মাথা মাসে করবেন, আর ওই মোজার উপরে ভিজা হাত একটু উপরের অংশে মুছে দিলেই ওযু হয়ে যাবে। এটা একটা ছাড় ইসলামের, এবং এই ছাড়টা গ্রহণ করা সুন্নাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে গ্রহণ করেছেন। কিন্তু মোজাটার ব্যাপারে আপনার কিছুটা ইখতিলাফ আছে। চামড়ার মোজা হলে কোনো কথা নাই, সবার মতো জায়েজ। আর কাপড়ের মোজা হলে সেটা খুব শক্ত, খুব টাইট, খুব মজবুত হইতে হবে, যেটা পরে দীর্ঘ পথ আপনি হেঁটে যেতে পারছেন। সেই ক্ষেত্রে একেবারে পাতলা পাতলা একেবারে জানাতনা মোজার উপরে মাসা করলে হবে না। তো মোজার উপরে মাসা করাটা সুন্নত, এবং এটা 24 ঘন্টা পর্যন্ত ভ্যালিডিটি থাকে, যে যতবার ওযু করবেন আর পাও ধোয়া লাগবে না। পূর্ণাঙ্গ ওযু করে যদি মোজা পরেন, মোজা যদি চামড়ার হয় অথবা অনেক শক্ত কাপড়ের মোজা হয়, যেটা পরে দীর্ঘ পথ আপনি হাঁটছেন, সেটার উপরে মাসা করলে চলবে। যদি মোজাটা খুলে ফেলেন তাহলে আবার শুরু থেকে ওযু করতে হবে, নতুন করে মাসা করতে পারবেন না। আবার এই চালাই করলে হবে না যে বড় রাতে শীত লাগতেছে, তাহলে মাসালা যেহেতু শুনছেন হুজুরের কাছ থেকে, এবার পাও ধোয়াটা ঝামেলার জাতকে অন্তত বাসি ঠান্ডা পানি থেকে। এখানে আপনি মোজা পরে ফেললে কি হবে না, মাসা করা যাবে না। যদি শোয়ার সময় মোজা পরে আবার মোজাটা সেরকম হয়, তাহলে সেক্ষেত্রে আপনি ফজরের সময় উঠে ওযুর সময় মোজা না খুললেও চলবে। মোজা খুলছেন, ওযুর সময় পরে নিলেন আর মাসে করলেন, সেটা কিন্তু হবে না। জি, এরপরে প্রশ্ন হলো, রমজান মাসে নফল ইবাদত ফরজের সমতুল্য এবং একটি ফরজ 70টি ফরজের সমতুল্য, এ ব্যাপারে কোরআন হাদিসের বক্তব্য কি বললে উপকৃত হব। এরকম একটা হাদিস আছে ভাই, যে রমজান মাসে একটা ফরজ অন্য সময় 70টা ফরজের সমান সওয়াব, আর একটা নফল কাজ অন্য সময় ফরজ কাজ করলে যেরকম সওয়াব হয় সেরকম সওয়াব হবে। কিন্তু এই হাদিসের সনদকে মুহাদ্দিসদের অনেকেই দাঈফ বা দুর্বল সূত্রে বলেছেন, অর্থাৎ সহিহ বা বিশুদ্ধ নয় বলেছেন। এরপরে প্রশ্ন হলো, ওযু অবস্থায় কোনো মা যদি সন্তানকে স্তন পান করান তাহলে কি ওযু ভাঙবে? না, সন্তানকে দুগ্ধ দান করানোর ফলে কি হয় না, ওযু ভঙ্গ হয় না। এরপরে প্রশ্ন হলো, মেয়েরা কি আজানের পরপরই নামাজ পড়তে পারবে? উত্তর হলো পারবে। আমাদের দেশে অনেকে মনে করেন, বিশেষ করে মহিলারা মনে করেন, বাসায় ততক্ষণ পর্যন্ত নামাজ পড়া যাবে না যতক্ষণ মধ্যে মসজিদে নামাজ না হবে। এই জন্য অনেক মহিলারা আছে যা নামাজে বসে থাকেন, অপেক্ষা করেন মসজিদ থেকে পুরুষরা আসলে বা নামাজ শেষ হলে তারপরে তিনি নামাজ পড়েন। এটা ভুল। ওয়াক্ত হয়ে গেলে মহিলারা নামাজ পড়তে পারে, মসজিদের নামাজের সাথে কোনো সম্পর্ক নাই। টাইম হয়েছে কিনা বাস, তাহলে তিনি নামাজ পড়তে পারে। এমনকি মসজিদে আজানও হয় নাই কিন্তু টাইম হয়ে গেছে ক্যালেন্ডার অনুযায়ী, তাহলে তিনি কি করতে পারেন, নামাজ পড়তে পারেন। আর যিনি টাইম এত বুঝেন না, তিনি মসজিদের আজান অপেক্ষা করলেন, অসুবিধা নাই, আজান পরে পড়ে ফেলতে পারেন। ওয়াক্ত হয়ে গেলে আজানের আগেও পড়ার সুযোগ আছে। এরপরে প্রশ্ন হলো, কোনো স্বামী যদি তার স্ত্রীকে বলে আমাকে ভালো না